লোকশিক্ষামূলক গল্প বলো। আমার চোপড়ের গল্প ছিল নিরাকারবাদের উপরে চোপড়। আমার ভাগে ভাগে গল্প ছিল যে একসঙ্গে না বলে, যাতে বাড়ির মালিকও হার্ট অ্যাটাক করে না পড়ে ঢলে, তাই ক্যাবলা ভাগে ভাগে বলে, তাই তো? তুমি বাদরের গল্পটাকে কোথায় ঢুকালে? এই ঘষাঘষি কি আমি করছি না আমি জবাব দিচ্ছি? হিসেব মতো ঘষাঘষি তো তুমি করছো, তোমার ওই সব মালপত্র যাবে এইবার। গল্প যে কার ঘাড়ে চাপায়, এই জন্য গল্প বলার আগে চিন্তা করতে হয় যে গল্পটা যে আমি বলছি এটা কার ভাগে পড়ছে। কি মা, চিন্তা করতে হয় না? আর তুমি সংসারীদের মন্দ বলে গেলে, জগতের সংসারীরা না থাকলে ঈশ্বরের সৃষ্টিলীলা থাকে? আমি সন্ন্যাসীদের নিন্দা করছি না, কিন্তু সংসারীদের শ্রেষ্ঠত্ব দিচ্ছি। আমার শ্রীমান মহাপ্রভু কেউ দেখাতে পারবেন না যে কোনো একজন ব্যক্তিকে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে বলেছেন। কোনো শাস্ত্রে কোথাও লেখা নেই, বরং তার কাছে সন্ন্যাস নিতে যে গেছে তাকে সংসারে পাঠিয়েছে। চৈতন্য চরিতামৃত পড়ে দেখেন, রঘুনাথ যখন মহাপ্রভুর কাছে সন্ন্যাস নিতে গিয়েছিল, সেখানে দুটো লাইন আছে। মহাপ্রভু বললেন, মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। কি হলো? এক্ষুনি আসেন, দেরি করবেন না, আমি গান ধরলে আর উঠতে দেব না। মর্কট শব্দের অর্থ হচ্ছে বানর। বলছে বানরের মতো বৈরাগী হতে যেও না, মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভুঞ্জিবে। অনাসক্ত হয়ে, অর্থাৎ কোনো কিছুতে আসক্তি থাকবে না, সবই ঈশ্বরের সম্পদ, এই বোধে তোমাকে সংসার করতে হবে। কারণ তুমি কিচ্ছু নিয়ে আসনি, আর এখান থেকে তোমার কিছু নিয়ে যাবার মতো অধিকারও নেই। এই জায়গাটা যখন দাঁড়াবে, তখন দেখবে তোমার মনটা সরলতায় পূর্ণ হবে, সংসারে থেকেই বৈরাগ্য জাগবে, একটা আনন্দময় পরিবেশ হবে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। যে উদ্দেশ্যে মা গীতা দান করছেন, মায়ের যেন সেই সৎ উদ্দেশ্য সফল হয়। হরি বল। জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল। পায়ে হাত দেবেন না। তুমি সংসারকে মন্দ বললে তোমার মা বাবা মন্দ হয়, তোমার ঠাকুর মা ঠাকুর দাদাও মন্দ হয়। তুমি তো সংসারেই জন্মগ্রহণ করেছো, তাই না? এই জন্যে সংসারের খারাপ বলতে নেই, সংসার কিভাবে করতে হয় মানুষকে সেই শিক্ষা দাও। আমি একটা গান গাইছি, গানের মধ্যে দিয়ে ওর জবাবগুলো দিচ্ছি। হা হা হা। আমি সংসারে বাস করি, 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 আমি সংসারে বাস করি। সংসার ছেড়ে যাই নাই আমি, আমি সন্ন্যাসী বেশ ধরিয়া সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। কর্ম আমার বড় ধর্ম, এটাই আমার সকল
মর্ম সংসার কর্ম আমার বড় ধর্ম, এতে আমার সকল মর্ম গো। ও ও, ও, তাই বাছাই করা ধর্ম ধর্ম ও, তাই ও, বাছাই করা ধর্ম ধর্ম অধর্মের আমি ধারে না ধার সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। ন্যাস কুম্ভক জাগ যজ্ঞ ন্যাস কুম্ভক কুম্ভক জাগ যজ্ঞ একে আমি নৈক প্রাক্য জ্ঞান এতে আমি নৈক প্রাজ্ঞ। ও ও, ও, শান্ত দাস্য জ্ঞান মার্গ শান্ত দাস্য শান্ত দাস্য জ্ঞান মার্গ আমি বাৎসল্য প্রেমের অধিকার সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। অধিকন্তু নদশায় অধিকন্তু নদশায় অধিকন্তু নদশায় পূজা পার্বণ সমুদয় অধিকন্তু দশা পূজা পার্বণ সমুদয়। আমার ভাগ্যাকাশে সূর্যোদয় আমার ভাগ্যাকাশে আমার ভাগ্যাকাশে ভাগ্যাকাশে সূর্যোদয় আমি অনায়াসে ব্রহ্মচারী সংসারে বাস করি, আমি সংসারে বাস করি। হাসি কৌতুক অভিসারে হাসি কৌতুক অভিসারে হাসি 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 কৌতুক হাসি কৌতুক অভিসারে 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 হাসি কৌতুক অভিসারে সদাই আমায় রাখে ঘিরে হাসি হাসি সবাই আমায় রাখে ধীরে। এ এ এ অতি গোপন অভ্যঙ্গ
কথা মন দিয়ে করিবেন শ্রবণ, কিছু গূঢ় তত্ত্ব কথা করিব বর্ণন। আস্তে ঈশ্বর নিরাকার, আবার তিনি সাকার, তিনি সর্বাকারে সর্বাধারে বিরাজিত, একই শক্তি। ছোট মনে রাখবেন, এক শক্তি বিহনে অন্য শক্তি নাই এই অনন্ত কোটি ভুবনে। তিনি সর্বশক্তিমান, কিন্তু তিনি ভক্তিমান নহে। এই জন্যে বলেছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আরে সেই নিরাকার ঈশ্বরকে একমাত্র সাকারে সাকারে অধিষ্ঠিত করতে পারে ভক্ত যারা, তখন তার নাম হয় ভগবান। যেমন আমার বাবা যতদিন বেঁচে ছিলেন তার নামের আগে শ্রী বসত, যখন বাবা দেহ ত্যাগ করলেন তার নামের আগে ঈশ্বর। তাহলে ভগবান, ঈশ্বরই ভগবান হন কিসের দ্বারায়? ভক্তের দ্বারায়। একটা গভর্নমেন্ট তৈরি হয় কিসের দ্বারায়? জনগণের দ্বারায়, তাই তো নাকি? যাকে বলে গণতান্ত্রিক পদ্ধতি। জনগণ তাদের অধিকার প্রয়োগ করে একটা সরকার গঠন হয়। সরকারটা কি? বাই দ্য পিপল, মানে জনগণের দ্বারা। ধীরে ধীরে সরকারটা কি? অফ দ্য পিপল, জনগণের সরকার। সরকার কি? ফর দ্য পিপল, জনগণের জন্য। তাহলে ভগবান কি? বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। ভক্তের দ্বারা ভগবান, ভক্তের জন্য ভগবান, ভক্তের ভগবান। যেদিন এ ভুবনে কৃষ্ণ ভক্ত একজনও থাকবে না, সেদিন কৃষ্ণ মন্দির একটাও খুঁজে পাওয়া যাবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। বোঝা যাচ্ছে কি? মন্দিরও গড়ে ভক্ত, ভগবানকে ভজন করে ভক্ত। নিরাকার ঈশ্বর ভক্তের ভক্তিতে এই ধরনের ধুলার পর নেমে আসে, সাকার হয়। এই ভক্তিটা কেমন? খুব লক্ষ্য করে শোনে। এই ফাঁকা জায়গাটা জল আছে, কিভাবে? কবিগান খুব লক্ষ্য করে শুনতে হয় মা। এখন নীরব নিস্তব্ধ নিশি, সবাই আছেন বসে আপনাদের পাশাপাশি। দুটো চারটে কথা বলছি। ফাঁকা জায়গায় জল আছে, কিভাবে? জল তিন অবস্থায় থাকতে পারে: গ্যাসিস, লিকুইড, সলিড। মানে বায়বীয়, তরল, কঠিন, একই জল। এই ফাঁকা জায়গায় যে জল আছে প্রমাণ কখন হবে? যখন ঠান্ডা পড়বে, কণা কণা আকারে শিশির বিন্দু রূপ ধরে ঘাসের পরে পড়ে দেখবেন ভিজে গেছে। ঠিক বললাম না বেঠিক বললাম? ওখানে কি কেউ জলের ছিট দিয়ে রাখে? কি ছিটে দেয়? এই ঠান্ডা যখন মাইনাসে চলে যায়, 0 থেকে মাইনাস, তখন জল ঘনীভূত হয়ে যায়। তাকে কি বলে?
কি বলে তাকে? বলো, বলতে পারছো না? বরফ বলে। তাহলে বরফটাও তো জলের কঠিন অবস্থা। মনে করো যে দেশে কোনোদিন ঠান্ডা পড়ে না, চির গরম উষ্ণ, সেখানে কি কোনোদিন বরফ পড়বে? পড়বে? যে সাধনার মধ্যে ভক্তি নাই সে সাধনায় কোনোদিন ভগবান মেলে না। আহা, তাহলে ভক্তির লক্ষণ কি? চোখের জল। হরে এই যে ভক্তির স্বাদ, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি বল। হরে হরে রাম নাম কীর্তন হচ্ছে, যেমন দধি মন্থন করে, মন্থন করিতে করিতে তারপর মাখন উত্থিত হয়। নাম গাইতে 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 প্রেমের উদয় হয়, ভক্তির উদয় হয়, মানুষ আত্মভোলা হয়ে যায়, ধুলায় গড়া গড়ি যায়, হা কৃষ্ণ হা কৃষ্ণ। সনাতন ধর্মের এই যে ভক্তির চরমতম অবস্থা, সেটাই হচ্ছে চোখের জল। তাই বুঝি বিশ্ববিখ্যাত
শিল্পী প্রয়াত মান্না দে তিনি গেয়েছিলেন, কপটা চোখের জল ফেলেছ যে আমায় ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে কি করে আমার কাছে আসবে। আসবে এই ভক্তিতে যখন মনের সমস্ত কামনা বাসনা বিলুপ্ত হয়ে যায়, মাইনাসে নেমে যায়, তখন নিরাকার ঈশ্বর সাকারে ঘনীভূত হয়ে দেখা দেয়। জয় রাধে। আহা, শ্রীমান মহাপ্রভু সেই ভক্তি শিক্ষা দেবার জন্য শ্রীমতী রাধারানীর ভাবকান্তি বিলাস ধারণ করে নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল এই বিশুদ্ধ রাধা প্রেম জগতে বিতরণ করা। আরে তার দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, অস্ত্র নিয়ে নয়। আহা, একটা হচ্ছে তৎকালীন সময়ে বহু হিন্দু মুসলিম হয়ে যাচ্ছে। কেন? ব্রাহ্মণ্যবাদ, মনুবাদ, একই ধর্মের মানুষ, কিন্তু তাদের ভগবানকে স্পর্শ করার অধিকার নাই, মন্দিরে ঢোকার অধিকার নাই, তাদের অর্থনৈতিক অধিকার নাই, মানব অধিকার নাই, তাদের ধর্মীয় অধিকার নাই। এই ব্রাহ্মণ্যবাদীদের চাপে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো। এই আক্কাস আলী মন্ডল, হায়দার আলী শিকদার, হান্নান আলী চৌধুরী, কারায় সব সব হিন্দু। 700 বছর আগে একটাও মুসলমান ছিল না বাংলায়। মহাপ্রভু বললেন, না 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 না, কে তোমাদের ছোট জাত বলছে? আমার কোলে এসো তোমরা। সূচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, মুচি হয়েও সূচি হয় যদি কৃষ্ণ ভজে। একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। এসো। তাদের টেনে আনলেন, প্রেম দিলেন। আর ওদিকে মায়াবাদী সন্ন্যাসী, তাদের জন্য সন্ন্যাসের পোশাক পরে গেলেন কাশী। কাশী সবচাইতে যিনি মায়াবাদী সন্ন্যাসীদের শ্রেষ্ঠ গুরু প্রকাশানন্দ সরস্বতী, তাকে তিনি প্রেম ভক্তি দান করে তাকে নামের মালা দিয়ে পাঠিয়ে দিলেন মধুর বৃন্দাবনে। একবার কৃষ্ণ বলো, যে কারণে তবে একটা ধন্যবাদ দিতেই হবে, বিষ্ণু প্রিয়াজির মতো স্ত্রী যদি না থাকতো তাহলে মহাপ্রভু এইভাবে কখনো হরিনাম প্রচার করতে পারতেন না। তাই আমার মনে হয় মহাপ্রভুর নামের আগে আমার প্রিয়াজির নাম যদি সবার মনে জাগে তাহলে আমার প্রিয়াজি খুশি হবেন। একবার বলো, গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি হরি বলো। তিনি কত ত্যাগ করেছেন। এইবার আসি
বলেছে অজামিল তো রাধা প্রেমে মত্ত হয়নি, সে যে বৈকুণ্ঠে গেল। এই তো তোমার বুদ্ধি বুঝলাম। ভগবানের গীতায় লেখা আছে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরং য প্রয়াতি স তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। এক মুসলমান সে জঙ্গলে গিয়েছিল। মুসলমানদের কাছে শূকর হচ্ছে হারাম। দাতাল শূকর এসে ওর পেটে গুঁতো মেরে, যখন গুঁতো মারে হারাম 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 বলছিল, ওই যে রাম শব্দ উচ্চারণ হলো, তাতে সে বৈকুণ্ঠে গেল। এটা ভগবানের সিদ্ধান্ত দেওয়ার সংবিধান। যদি কেউ মৃত্যুকালে ভগবানের কোন নাম উচ্চারণ করে, তাহলে সে বৈকুণ্ঠে গমন করবে। তাতে ভগবান প্রাপ্তির কি হলো? হায় হায় হায়। বৈকুণ্ঠে গেলে তোমাকে একটা ফুলের মালা দেবে। ওই মালাটা যতক্ষণ না তোমার মলিন হবে, ততক্ষণ তুমি থাকতে পারবে। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তন অর্জুন মামে পত্যতু কন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। শিবলোক, ব্রহ্মলোক, বিষ্ণুলোক, বৈকুণ্ঠ, যেখানেই যাক না কেন তাকে আবার আসতে হয় পুণ্য ক্ষয় হয়ে গেলে। কিন্তু যদি আমার সাধনা করে একবার আমাকে কেউ প্রাপ্ত হয়, তাহলে সে আমার লীলা শক্তি হয়ে পরমানন্দে থাকে। অজামিলের ছেলের নাম রেখেছিল নারায়ণ, তাই মৃত্যুকালে নারায়ণ নারায়ণ বলে যখন রাগ দিল, বৈকুণ্ঠের দূত এসে তার আত্মা বৈকুণ্ঠে নিল। তবে কি হয়েছে? কিন্তু ভক্ত ভগবানের যে মধুর মিলন হয়, শান্ত দাস্য সত্য বাৎসল্য মধুর রস কয়, সেই মধুর রসে রাধা রানী বাবা কৃষ্ণ সেবা করে। এখনো যুগল মিলন হয় ব্রজপুরে। নিকুঞ্জ বনে সখীরা গিয়ে বাসরে সাজাইয়ে দেয়, রাত্রিবেলায় রাধা কৃষ্ণের যুগল মিলন হয়। পদ্মাবতী সেই লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। ভক্তি ছাড়া ভগবানের হয় না দর্শন, ভক্তির দ্বারায় পাবা সে নিত্য নিরঞ্জন। বৈকুণ্ঠে যাওয়াটা বড় কথা না, ওটা হচ্ছে ভগবানের সংবিধান দেওয়া আছে যে অন্তিমকালে কোনোভাবে যদি ভগবানের কত নাম আছে, তার একটা নাম তোমার উচ্চারণ হয়ে যায়। বলছে সংসার খারাপ। শোনো, ঈশ্বর সৃষ্টিকে ভালোবাসেন, এই জন্য এই জগৎটা সৃষ্টি করেছেন তিনি। তার মধ্যে অনন্ত প্রেম, অনন্ত গুণ, অনন্ত ভাব, অনন্ত জ্ঞান, অনন্ত বিজ্ঞান এর প্রকাশ ঘটাচ্ছেন তিনি সাকারের মধ্যে। এই অসীম সরকারের ভিতরে দেহের মধ্যে যে আত্মাটা, সেই আত্মাটা আগের জন্মেও কবি ছিল। ছোট কথা বোঝা গেল? সেই কবি দেহ ত্যাগ করে আবার যখন এই জন্মে দেহ ধরে, তার ভিতরের ভাবটা প্রকাশ হলো দেহের মধ্যে দিয়ে, সেই কবি গান। বুঝতে পারছেন কি বলছি? তাহলে যদি আত্মাটার দেহ না ধরতো, তাহলে আত্মায় কি আর কবি গান গাত? কায়দা আছে। তাহলে ঈশ্বর, তার মধ্যে যে কত প্রেম, কত জ্ঞান, কত গুণ, তার প্রকাশ ঘটেছে এই দৃশ্যময় বিশ্ব সৃষ্টির মধ্যে দিয়ে। এই সৃষ্টি কয় ভাবে হয়? তিন ভাবে। কি কি? এক হচ্ছে ব্রহ্মতত্ত্বের সৃষ্টি হয়, তাহার ওই ইচ্ছায়। আর একটা যোগ তত্ত্ব, শোনেন মহাশয়, ব্রহ্মতত্ত্ব মানে নিরাকার ব্রহ্ম, সে ইচ্ছা করলো
তাই সৃষ্টি হল। সে ইচ্ছা করল আকাশ বাতাস আগুন জল মাটি সৃষ্টি হয়ে যাও। কেন? জীব সৃষ্টি করবই আমি, এদের বেঁচে থাকার পরে যাহা যাহা প্রয়োজন তাই সৃষ্টি থরে থরে। বিভিন্ন বীজ সৃষ্টি করলেন তিনি। আমরা একটা সরিষার দানা নিয়েও তো জগতে জন্ম নেইনি, নিয়েছি? আমায় সৃষ্টি করার আগে জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে, তুমি তো এলে। আবার তোমার তুমি চলে গেলে তখন আমি যাই মরি, হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হয়ে। এইবার একটা বীজ, তার মধ্যেও তিনি তার শক্তি। একটা বীজ থেকে দুটো হতে গেলে যোগ করতে হবে, মাটিতে রোপণ করিতে হবে বীজ। আলো বাতাস জল পাবে, ওখান থেকে অঙ্কুর উদ্গম যখন এ বীজের হবে, বীজ থেকে গাছ হবে গো। একটা সরিষার দানা রোপণ করেছিলেন, গাছের থেকে হাজার হাজার সরষায় আপনি পেলেন। তার ইচ্ছা আমি একম বহুশ্যামু, আমি একা আছি, বহু হব। বুঝতে পারছেন কি? কিন্তু যোগ না হলে হবে না। কিসের যোগ? মাটির যোগ, জলের যোগ, বাতাসের যোগ, আলোর যোগ। এইভাবে সৃষ্টি হচ্ছে। আর একটা হচ্ছে ভগবান তত্ত্ব, নারীর ভগ পুরুষের বান, দুটোর মিলন হইল, যার দ্বারা মানব সৃষ্টি। হরি হরি বলো। সেই সৃষ্টি সংসার ছাড়া চলো কেমন করে হবে? তোমার মতো কি প্রেমানন্দ মাঠেতে জন্মাবে? তুমি জন্ম নিয়ে কি খাবা গো? কিসে মিটাবা ক্ষুধা? ছোট, তার জন্য মাতৃস্তনে দিল সে সুধা। একটু বড় হলে তুমি খাদ্য কোথায় পাবে? তার জন্য কত বীজ সৃষ্টি করলো ভাবে। এই জন্য সৃষ্টি হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ব, তোমারে জানাই। এই সৃষ্টিকে ভালোবাসেন সায়ক মালিক সায়, তাই তো সংসার শ্রেষ্ঠ বটে গো। আমার মহাপ্রভু নিতাইয়ের জয় দিল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই আশ্রমের নামও নিতাই গৌর, তাই তো? চণ্ডীগড়ে নিতাই গৌর আশ্রম নাম দিল, গৌরের আগে নিত্যানন্দের নাম বসাই। গৌর নিতাই কেউ বলে না গো, সবাই নিতাই গৌর নামে ধ্বনি দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলো ভক্ত সমুদয়। তাহলে যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, আর একটা প্রশ্ন করলো সভ্য সভাস্থান। বলে রাধা প্রেমে কি করে নিষ্কাম বটে হয়? ও আবার একটা জাগতিক প্রেমের গান গায়। কি গান যেন গাইছে? এলো না এলো না, এলো মন দিল না, এরকম কি একটা গাইছে না? এসব গাইছে না? রাধার সঙ্গে ওইটা মিশাচ্ছ। তোমরা গান লেখবা, তোমরা প্রেম করবা, আর তোমরা গুতুও খাবা, ডাক্কা খাবা, বিষ খাবা, গলায় দড়ি নিবা, আর সেইটা রাধার গাড়ে চাপাবা। কারারে বসায়? হ্যাঁ, ব্যাপারটা কি? একজনারটা আর একজনের গাড়ি চাপাতি নাই। একটা ছেলে পরে স্কুলে, তা মাস্টারমশাই
বলছে শোন খোকা, কি এবার আসবে যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা চিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়। এটা লিখে নে। খাতায় লিখে নিয়ে বাড়ি যাচ্ছে, কিন্তু ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলতেছে। ওর এক ঠাকুরমা আছে, তার একটাও দাঁত নাই। ও ভাবতেছে ঠাকুরমার দাঁত নাই, গিলে গিলে খায়, তাহলে ঠাকুরমা প্রত্যেক দিন ডিম পাড়ায়। আমি আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের মামলেট খাবো। এই ভেবে ছেলেটা বাড়ি চলে গেল। ঠাকুরমা যখন ভাত বেড়ে সামনে এনে দিল, কয় ও খাবো না, আজকে ডিমের মামলেট খাবো। কয় আমি ডিম কোথায় পাবো? কয় তুমি বিজ্ঞানে ধরা পড়িছ, তোমার দাঁত আছে? কয় 15 বছর আগে পইরা গেছে। কয় দাঁত নাই, তুমি গিলে গিলে খাও, তুমি ডিম পাড়াও, আমারে 2টা ডিমের মামলেট দাও। কয় তুই কোষ কি? এইটা কেডা শিখাইছে তোরে? কয় মাস্টার। চল তোর মাস্টারের ধারে। বুড়ি নাতি নিয়ে মাস্টারের বাড়ি গিয়ে বলছে, ও মাস্টার মশাই, কয়েকদিন বাঁচতাম নাকি, তা আগে আগে মাইরা ফেলাবার চেষ্টা করেন কেন? কি হয়েছে? কয় ওরে কি শিখাইছে? কয় কি বলছিস? কয় আমি বানাইয়া বানাইয়া বলছি নাকি, আপনি যেটা লিখে দিয়েছেন সেইটাই তো কইছি। আপনি কন্যাই যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়, যারা সিবাইয়ে সিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়। কয় হ্যাঁ, এটা তো পরীক্ষায় আসবে, বুঝিস না? কয় আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। কয় কি হয়েছে? কয় দেখেন হাত দিয়ে বুড়ির গালের মধ্যে দাঁত সব পড়ে গেছে। বুড়ি প্রত্যেক দিন গিলে গিলে খায়, ডিম পাড়ায়, কোন হাটে পাইকারি দেয়, আবার একটা ডিমের মামলেট দেয় না। মাস্টার মশাই তাই শুনে করে দিল মানা, বিজ্ঞান নিয়ে বুড়ির গালের মধ্যে চাপাবি না। তাই তোমারেও মানা করি গো, তুমি আমার শিষ্য ছানা, তোমাদের প্রেম প্রীতি রাধার ঘাড়ে চাপাবা না। কি সুন্দর গায়। দিল না দিল না, দিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল। তোমার কে কি নিয়ে গেল বলো দেখি তাই, কে কি তোমার নিয়ে গিয়ে কি শুই দেয় না। নেওয়ার আগে ধরে আনো, নিয়ে পালাইবে, তার আগে ধরে এনে কাজ সেরে দিল। হরিবল হরিবল, কি হরিবল, তাহলে আর গাওয়া লাগবে না। দিল না দিল না, দিল মনে দিল না, এত মিঠুর বন্ধু জানা ছিল না, এত মিঠুর বন্ধু জানা ছিল না। তাহলে গাবার না, সময় থাকতে কাজ সারো, বৈশাখ মাসের মধ্যেই কাজ সারো। কি সত্যি কথা কইছি না নাকি? আপনারা কি কন? ঠিক আছে না? ওই দেখে তাই আছে একদম, তাও সপ্তাহ প্রথমের জন্য দ্বিতীয় না হয়, খালি তারপরে আবার গান গাবানে। দিল না দিল না, দিল মনে দিল না, এত যে মিঠুর বন্ধু জানা ছিল না, এত যে মিঠুর বন্ধু। কিন্তু রাধা রানীর মন আমার কৃষ্ণচন্দ্র নিল, অনন্তকাল রাধা কৃষ্ণের মিলন হয়ে রইল। ওই মন্দিরে গিয়ে দেখো দুইজনার মিলন, প্রেমানন্দে হরি হরি বলো শহর বলো হরি বল হরি বল। সারা পৃথিবীর যত দেশ আছে গো, একা কৃষ্ণ নয়, কৃষ্ণের সাথে রাধা রানী যুগল পূজা পায় নাকি? কি কন আপনারা, কি কন? ঠিক তো? তাহলে সারাসারি হয় নাই দুইজনে অনন্তকাল ধরে। আরে প্রেমের মূল্য দিয়েছে আবার কৃষ্ণ নটবর, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ, দুই অঙ্গ মিলে
বৃন্দাবন থেকে এলো নদিয়াতে চলে। হরি বলো হরি বলো। রাধার সঙ্গে ছাড়া ছাই প্রভু কৃষ্ণের নাই, এই জন্য রাধা কৃষ্ণের গুণগীতি গায়। কার সঙ্গে কার মিল দাও বুঝি না তো তাই, প্রেমানন্দ ভালো করে বুঝে নেওয়া চায়। রাধা রানীর নিষ্কাম প্রেম যদি না হতো, বিশ্ববাসী কোনোদিন কি তার পূজা দিত? তুমি কি একটা যুবতী মেয়ে গলা ধরে দাঁড়ালে, শান্তিং কোম্পানির মুগুর মার্কা দেবে সকলে, পুজো খাওয়া লাগবে না, তোমার কুজো হতে হবে। কি ঠিক না? আর নিষ্কাম ছিল বলে রাধা পূজা পাবে। নিষ্কাম জগতে যারা এ জগতে রয়, মনে রেখো তারাই তো পূজা বটে পায়। রাধা রানীর এই তো দিয়ে গেলাম প্রমাণ, আর বেশি বলবো না, সভ্য সহাবস্থান। দেখতে দেখতে 11:30 বেজে গেছে, এইবার মিলনে যাইব আপনাদের কাছে। মিলন গীতি দিয়ে গান সাঙ্গ করে লব, তারপর সবাই মিলে বাড়ি চলে যাব। হ্যাঁ।